দেখছেন কলকাতা টিভি সংবাদ। সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। আর শুরুতে সন্দেশখালীর দিকে নজর রাখতে হচ্ছে। ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর সন্দেশখালী যাওয়ার পথেই রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ। সন্দেশখালী যাওয়ার আগেই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ঘিরে বিক্ষোভ চলছে। রাজ্যপালকে পথে আটকে দেওয়া হয়েছে এবং সন্দেশখালী যাওয়ার পথেই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ঘিরে বিক্ষোভ। কেরালে কর্মসূচি কাটছাট করে রাজ্যপাল সিভি আনন্দ বোস কলকাতায় ফিরেছেন এবং বেশ কিছুক্ষণ আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে সরজমিনে সমস্ত বিষয় খতিয়ে দেখবেন। পাশাপাশি তিনি এমনটাও জানিয়েছেন যে সন্দেশখালীর অলিতে গলিতে যে ধরনের ঘটনা ঘটেছে সেই সমস্ত বিষয় রাজ্যপাল খতিয়ে দেখবেন। এর আগেও নবান্নের তিনি রিপোর্ট চেয়েছেন, নবান্নের কাছে ফোন করে সন্দেশখালীর ঘটনার বিস্তারিত বিবরণ জানতে চেয়েছেন। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখবো যে সন্দেশখালী যাওয়ার আগেই রাজ্যপালকে পথে আটকে দেওয়া হয়েছে, রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ। আপনাদের জানিয়ে রাখবো রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ঘিরে বিক্ষোভ। সন্দেশখালী যাওয়ার পথে রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ। আজ সন্দেশখালী যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ইতিমধ্যেই সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাজ্যপাল, তবে পথেই আটকে দেওয়া হয়েছে। যেমনটা জানা যাচ্ছে যে মিনাখায় রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ, রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে। সন্দেশখালী যাওয়ার আগে মিনাখাতেই আটকে দেওয়া হলো রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে মিনাখায়। ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী। গত কয়েকদিন ধরেই দক্ষিণ চব্বিশ পরগনার সন্দেশখালীতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, কোথাও গিয়ে হাতের বাইরে চলে যাচ্ছে সেই পরিস্থিতি। একের পর এক প্রতিবাদ বিক্ষোভ। আজ সেখানেই সন্দেশখালীতে যাচ্ছেন রাজ্যপাল। রিয়া রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি ফোন লাইনে। রিয়া, যে পরিস্থিতি তৈরি হচ্ছে, ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী, এই মুহূর্তে কোথায় রাজ্যপালকে আটকে দেওয়া হয়েছে, কি জানা যাচ্ছে? রিয়া, তোমার কাছে জানতে চাইবো, মিনাখাতে রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ, কে বা কারাই বিক্ষোভ দেখাচ্ছে, কি জানা যাচ্ছে? একদমই দেখো, দফায় দফায় বিক্ষোভ। মিনাখায় ঢোকার পরপরই একদম দফায় দফায় বিক্ষোভ হতে আরম্ভ করে। আমরা একটা স্টপ পেরিয়ে আরেকটা স্টপের দিকে যখন সন্দেশখালীর দিকে যখন গাড়ি ছুটছে, যে সিভি আনন্দ বোস রাজ্যপালের যখন গাড়ি ছুটছে, সেই সময় কিন্তু দফায় দফায় বিক্ষোভ। একদিকে যেমন সন্দেশখালী, সেখানে উত্তপ্ত হয়ে রয়েছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হয়ে রয়েছে, এবং অন্যদিকে 100 দিনের কাজের টাকা পাচ্ছে না, সেই কারণের জন্য রাজ্যপালের গাড়ি আটকে রীতিমতো বিক্ষোভ হচ্ছে। যে ছবি আমরা দেখতে পেলাম সেটা অত্যন্ত নজিরবিহীন বলা চলে, কারণ সিভি আনন্দ বোস এরকম একটা টাইট ঘেরাটোপের মধ্যে দিয়ে তার কনভয় এগিয়ে যাচ্ছে। সেখানে সাধারণ যে গ্রামবাসীরা রয়েছে তারা রাস্তায় উঠে সেই বিক্ষোভ দেখাচ্ছে, হাতে প্ল্যাকার্ড নিয়ে সেই বিক্ষোভ দেখাচ্ছে, যেখানে 100 দিনের পাচ্ছে না এবং সম্ভব হয়েছে। তারা রীতিমতো কান্নাকাটি করছে এবং চিৎকার করে বলছে যে 100 দিনের টাকা তারা পাচ্ছে না কোনোভাবে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে 100 দিনের টাকা পাচ্ছে না, এবং তাছাড়া তারা বলছে যে তারা অনেক দিন থেকে এই কাজ করেছে, বাড়িতে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে রয়েছে, সেই কাজ করেছে, কিন্তু তারপরেও তারা টাকা পাচ্ছেন না বলে তারা ক্ষোভে ফেটে পড়েছেন। এবং সেই কারণের জন্য অর্থাৎ যে রুটে বাসন্তী হাইওয়ে দিয়ে যে রুটে সিভি আনন্দ বোসের গাড়ি ছুটছে সন্দেশখালীর উদ্দেশ্যে, সেই রুটটাকে ওরা বেছে নিয়েছে এই বিক্ষোভ দেখানোর জন্য। এবং দফায় দফায় সেই বিক্ষোভ, এক জায়গায় নয়, তোমাকে আরো একবার বলবো যে মিনাখার এক জায়গায় নয়, প্রায় 2 জায়গায় তারা এই ধরনের বিক্ষোভ দেখাচ্ছে। এবং রীতিমতো গাড়ির কাছে চলে এসেছিল, এক জায়গায় তো সেখানে গাড়ি দাঁড় করিয়ে দিতে হয়েছিল, যে গ্রামবাসীরা রাস্তার উপরে উঠে এসেছিল, সেই কারণের জন্য কোনোভাবে সেখান থেকে যে রাজ্যপালের যে কনভয় আছে, একেবারে রিয়া তুমি আমাদের সঙ্গে থাকো। ঘরবাড়িও হচ্ছে না আমাদের, আমাদের গ্রামটা উন্নতি চাই, আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে যায়, সেই পোলটাও খারাপ। একটা বড় আমাদের স্কুল আছে যে আমরা খালটা পেরিয়ে যাবো, বর্ষা হলে বাচ্চা কাচ্চা যেতে পারে না। কল আছে, কলের টিউলে আমাদের জল পাওয়া যাচ্ছে না। তারপরে 100 দিনের টাকা পাচ্ছি না, টাকা পাইনি 100 দিনের। আমরা 3 বছর কাজ করে বসে আছি, কষ্ট করে 100 দিনের টাকা পয়সা পাইনি।
দেখি কি লিখেছেন, দেখি একটু সামনে আসুন তো, কি লিখেছেন। আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি, সন্দেশখালী যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং মিনাখায় তাকে আটকে দেওয়া হয়। যে ছবি আপনারা দেখছেন, যে মিনাখায় যারা গ্রামবাসী রয়েছেন, স্থানীয় বাসিন্দারা, তারা রাজ্যপালকে ঘিরে ধরে 100 দিনের কাজের টাকা পাচ্ছেন না এই অভিযোগই করতে থাকেন এবং রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। রিয়া রয়েছেন আমাদের সঙ্গে। রিয়া, পরিস্থিতি যে জায়গায় পৌঁছেছে এবং আমরা দেখছি যে গ্রামবাসীরা রীতিমতো হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। একদমই, তোমাকে আরো একবার জানিয়ে রাখবো যে তোমাকে যেমনটা বলছিলাম যে দফায় দফায় বিক্ষোভ, দফায় দফায় কিন্তু তারা ক্ষোভে ফেটে পড়ছেন গ্রামবাসীরা এবং সেখানে কিন্তু মহিলারা বেশিরভাগ রয়েছিলেন এবং তারা রীতিমতো রাজ্যপালের গাড়ির সামনে চলে যাচ্ছিলেন এবং তারা একটাই তাদের দাবি যে তারা এই যে 100 দিনের কাজ করেছে, এত দিন ধরে কাজ করেছে। আবারও যে চিত্র তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সন যে চিত্র দেখাচ্ছে, সেখানে কিন্তু আবার এই বিক্ষোভের ছবি, আবারও সেই বিক্ষোভের ছবি দেখা যাচ্ছে। কি বলবেন দিদি, কি বলবেন? দেখো তুমি সেই চিত্র দেখতে পাচ্ছ ইতিমধ্যে, কি বলবেন দাদা, কেন বিক্ষোভ? দেখো তুমি সেই চিত্র ফের আরো একবার দেখতে পেলে যে 100 দিনের কাজের টাকা চেয়ে দফায় দফায় বিক্ষোভ। তুমি আরো একবার সেই চিত্র দেখতে পেলে যেখানে দেখা গেল যে এই নিয়ে 3 দফায় বিক্ষোভ দেখালো সিভি আনন্দ বোসকে। তার গাড়ি ছুটে চলেছে সন্দেশখালীর উদ্দেশ্যে, কিন্তু তার আগে দফায় 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 বিক্ষোভ এবং বিভিন্ন জায়গায় গ্রামবাসীরা তারা রাস্তায় উঠে এসেছে প্ল্যাকার্ড নিয়ে। 100 দিনের টাকা পাচ্ছে না কেন সেই বিষয় নিয়ে, সেই দাবি নিয়ে তারা এই বিক্ষোভ দেখাচ্ছে এবং সিভি আনন্দ বোসের যে গাড়ি ছুটে চলেছে সন্দেশখালীর উদ্দেশ্যে, সেই পথেই কিন্তু বারংবার এই বিক্ষোভের ছবি ধরা পড়ছে। একবার নয়, 3বার কিন্তু সেই ছবি ধরা পড়লো এই পথে, অর্থাৎ তোমার বাসন্তী হাইওয়ে হয়ে যে গাড়ি ছুটছে সন্দেশখালীর উদ্দেশ্যে, সেখানেই কিন্তু বারংবার এই ধরনের বিক্ষোভ। মূলত একদিকে সন্দেশখালী যেখানে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে, তাদের একাধিক অভিযোগ রয়েছে এবং অন্যদিকে 100 দিনের কাজের টাকা কেন পাচ্ছে না সেই নিয়েও কিন্তু সেটা দেখা যাচ্ছে যে সেই নিয়েও তারা বিক্ষোভে ফেটে পড়ছে এবং বারংবার তাদেরকে দেখা গেল এই নিয়ে 3বার। একবার সিভি আনন্দ বোস অর্থাৎ রাজ্যপালের গাড়ির সামনে চলে এলো কনভয় এবং সেখান থেকে দাঁড়িয়ে তুমি সেখান থেকে কোনোভাবে রাজ্যপালের কনভয়কে বার করা সম্ভব হয়েছে এবং তারপরে ফের আরো একবার বিক্ষোভের মুখে পড়ে। প্রচুর এখানে তুমি দেখতে পাচ্ছ যে কিভাবে সিকিউরিটি দেওয়া হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে পুরো রাস্তা ধরে আবারও কিন্তু বিক্ষোভের মুখে পড়েছে। তুমি আবারও সেই চিত্র দেখতে পাচ্ছ যেখানে বিক্ষোভ করছে এবং তারা ফের 100 দিনের কাজের জন্যই কিন্তু এই বিক্ষোভ। তুমি সেই চিত্র দেখতে পাচ্ছ যে যেখানে চিৎকার করে তারা 100 দিনের কাজের টাকা কেন পেল না এই নিয়ে চারবার কিন্তু বিক্ষোভের মুখে পড়তে হলো সিভি আনন্দ বোসকে, যেখানে টাইট সিকিউরিটির মধ্যে দিয়ে সাংবিধানিক প্রধান রাজ্যপালের গাড়ি ছুটে চলেছে। সেখানে বারংবার এই বিক্ষোভের মধ্যে সাধারণ মানুষ এই বিক্ষোভ দেখাচ্ছে, হাতে প্ল্যাকার্ড নিয়ে সেই বিক্ষোভ দেখাচ্ছে যে 100 দিনের কাজের টাকা তারা কেন পাচ্ছেন না, সেই নিয়ে কিন্তু বারংবার বিক্ষোভ। সমস্ত জায়গায় এই মিনাখায় ঢোকার পর থেকে বিভিন্ন জায়গায় দফায় দফায় এই বিক্ষোভ দেখিয়ে চলেছে গ্রামবাসীরা, সেই চিত্র তুমি দেখতে পাচ্ছ এবং পুলিশ রীতিমতো টাইট সিকিউরিটি অ্যারেঞ্জ করেছে। তারপরেও এরকম সাধারণ মানুষ তারা বেশিরভাগটাই তোমাকে যেমনটা বলছিলাম অত্যন্ত উল্লেখযোগ্য যে বিষয়টা, মহিলারা তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমেছে। তারা বারংবার, আমরা যাদের সাথে কথা বলা সম্ভব হয়েছে যে কি কারণে তারা বিক্ষোভ করছে, তারা মূলত বলেছে যে বাড়িতে বাচ্চাদেরকে রেখে তারা 100 দিনের কাজ করতে গিয়েছেন, কিন্তু সেই টাকা এখনো অব্দি বাড়িতে এসে পৌঁছায়নি এবং বারংবার বিক্ষোভ দেখিয়েও কোনো রকম সুরাহা হয়নি। কিন্তু আবারও সেই কারণের জন্য রাজ্যপাল যখন এই রোড দিয়ে, এই রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, সেই সময় রাজ্যপালকে ঘিরে তারা বিক্ষোভ দেখানোর একটা তারা পরিকল্পনা করেছিলেন এবং সেই পরিকল্পনাই আজকে বাস্তবায়িত করছেন। আমরা জানি যে গতকালকে রাতেই আমরা জানতে পেরেছিলাম যে রাজ্যপাল তিনি শুধুমাত্র আসছেন বাইরে থেকে এই সন্দেশখালী তারা জমিনে খতিয়ে দেখবেন বলে, এবং আজকে সন্ধ্যাও ওনার ফ্লাইট আছে, ওনার ফ্লাইট আছে 10:10 ফ্লাইট আছে, তিনি আবারও দিল্লি ফিরে যাবেন ওনার পরবর্তী কর্মসূচির জন্য। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন তিনি সন্দেশখালী যাচ্ছেন তার আগে দফায় দফায় বিক্ষোভ অত্যন্ত সেটা কিন্তু চোখে পড়ছে। একদমই রিয়া, পরিস্থিতির দিকে নজর রাখো। তোমাকে আপাতত ধন্যবাদ জানাবো। যে ছবি আমাদের প্রতিনিধি তুলে ধরলো দর্শকদের উদ্দেশ্যে,
একেবারে সারি সারি দিয়ে মানুষজন দাঁড়িয়ে রয়েছেন 100 দিনের টাকার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন রাজ্যপালকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ তার কনভয় আটকে দফায় দফায় বিক্ষোভ সন্দেশখালী যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে ঠিক কি বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস শোনায় Kerala organizing a week-long Bengal festival there to showcase the best that is there in the cultural heritage of this great land. When I heard the shocking and shattering tale of the incidents which took place in Sandeshgali, I have constructed my program there. I am going to Sandeshgali to see for myself what is the real Sandesh from the gullies of Sandeshgali. I'll react to you after seeing that place. Have you received reports, sir? আপনাদের শোনালাম কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে রাজ্যপাল যেমনটা জানিয়েছিলেন যে সন্দেশখালীর অলিতে গলিতে কি ঘটনা ঘটছে সেই সমস্ত বিষয় খতিয়ে দেখব এবং কেরল সফর কাটছাট করে চলে এসেছি এমনটাই জানিয়েছিলেন রাজ্যপাল তবে মিনাখার ছবি যেরকম আপনাদের সামনে তুলে ধরছিলাম যে দফায় দফায় বিক্ষোভ অন্যদিকে সঞ্জিত চক্রবর্তী আমাদের অপর প্রতিনিধি রয়েছেন বসিরহাট থেকে সরাসরি সঞ্জিত যেভাবে রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে বিভিন্ন জায়গায় এই মুহূর্তে যেখানে তুমি রয়েছো সেখানকার ঠিক কি ছবি কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এই রাজ্যপালের সফরকে ঘিরে কি পরিস্থিতি সেখানকার পুলিশ কতটা কড়া পদক্ষেপ নিয়েছে নিরাপত্তা কতটা জোরদার করা হয়েছে দেখো রাস্তার দুধারে কিন্তু নিরাপত্তা যথেষ্ট কঠোর রয়েছে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতা বাসন্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে মিনাকা যে ত্রিভুবনী এলাকা সেই মিনাকায় বাজারের এলাকায় কিন্তু তারা গ্রামবাসীরা তাদের যারা বিক্ষোভ তারা বিক্ষোভ শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন রাজ্যপাল যার সঙ্গে তারা স্লোগান দিয়েছেন যে 100 দিনের প্রকল্প টাকা রাজ্যের বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখে যেভাবে রাজ্যকে বঞ্চিত করা হচ্ছে খেটে খাওয়া সুন্দরবনের প্রান্তিক মানুষেরা তারা কিন্তু দাবি করছে পাশাপাশি গ্যাস ডিজেল মূল্যবৃদ্ধি একাধিক যে দাম বৃদ্ধি হচ্ছে তুমি সেই ছবিটা একবার দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রান্তিক মানুষের মহিলাদের যে বিক্ষোভ তারা চাইছে বাংলা আবাস যোজনার ঘরের টাকা 100 দিনের প্রকল্পের কাজের টাকা কেন্দ্রীয় বিজেপি সরকার দিচ্ছে না কারণ জবাব চাই বলে তারপরে আমি সরাসরি একবার কথা বলবো এখানকার গ্রামবাসীদের সঙ্গে আপনাদের দাবিটা মূলত আমাদের মূলত দাবি যে আমাদের মেয়েরা 100 দিনের কাজ করেছে অনেক দিন অনেক কষ্ট করে কাজ করেছে ওই 100 দিনের টাকাটা আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক এবং অনেক মানুষের মাথার উপরে ছাদ নেই তাদের বাংলা আবাসের যে ঘরগুলো দেবো বলে আমরা 2-4 বার ছবি তুলেছি অনেকবার ইনকোয়ারি করেছি করে মানুষকে ঘর দেওয়ার আশ্বাস দিয়েছি দিয়ে আমরা ঘরটা দিতে পারছি না রাজ্যপালকে আমরা বোঝাতে চাইছি যে আপনি আপনার কাছে আমাদের জোড়াতে অনুরোধ আমাদের ঘরগুলো আমাদের ঘরের টাকাগুলো দিন এবং 100 দিনের কাজের টাকা আমাদের ফিরিয়ে দেওয়া হোক আর বিশেষ করে যে সন্দেশখালীর যে ঘটনা ঘটেছে আপনারা কি মনে করছেন এই ঘটনাটা আমাদের মিনাখা শান্তিপূর্ণ এলাকা সন্দেশখালীর কোনো ঘটনা নিয়ে আমাদের কোনো কিছু বলার নেই আমাদের মিনাখায় আমরা ভালোভাবে আছি আমাদের মিনাখায় কোনো অসুবিধা নেই সন্দেশখালী নিয়ে আমি কিছু বলতে চাই আচ্ছা যেটা হচ্ছে বারবার অভিযোগ উঠছে বিশেষ করে কেন্দ্রের টাকা দিচ্ছে না বলছে না আজকে আপনার 600 মানুষ বিশেষ করে আপনার যে 600 মানুষ প্রকল্পের টাকা আটকে রেখেছে কি বলবেন দেখেন মানে মানুষকে আশ্বাস দিচ্ছেন দেখেন কেন্দ্র সরকার মানুষকে আশ্বাস দিচ্ছেন যেটা ফার্স্ট টাইম বলি নোটবন্দির থেকে আজও পর্যন্ত মানুষ বন্দী আছে আমাদের দেশ আমাদের ভারতবর্ষ 27 বছর পিছিয়ে গেছে এই খেয়াল কি মানুষ রাখে না সেই ক্ষেত্রে নোটবন্দির পরে শুরু কি করলো 15 লক্ষ করে 13 টাকা আমরা জানি আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে কিন্তু বিজেপি সরকারের যিনি এখন ক্ষমতায় আছেন আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের রাজাদের কথা আমাদের প্রজা নয় আমাদের একদম অত্যাচার করে আমাদের বাংলার মানুষকে তথা ভারতবাসীরও মানুষের নাভিশ্বাস করছে আজকে চারিদিকে দাঙ্গার আগুন সন্দেশখালী বলা হচ্ছে বারবার যে শাসক দলের সঞ্জিত যে ক্ষোভে ফুসছে সন্দেশখালী সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা নজর থাকবে সেদিকে আপাতত ধন্যবাদ জানাবো সঞ্জিত চক্রবর্তী প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে বসিরহাট থেকে।